আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা চ্যাটবট ক্রিয়েট করব, যেই চ্যাটবটের ব্যাক এন্ডে আমরা ব্যবহার করতেছি N8N। তার মানে আমাদের এই ফ্রন্ট এন্ডে যে চ্যাটবটের ইন্টারফেস আছে, এখান থেকে আমরা যখন কোনো প্রম্পট সেন্ড করব, সেই প্রম্পটটা প্রসেস হবে N8N আমাদের ব্যাক এন্ডে। তো আমি আপনাদেরকে একটু ব্যাক এন্ড দেখাতে চাই। এটা হলো আমাদের ব্যাক এন্ড, যেখানে যখন আমাদের কোনো কোয়ারি আমরা এখানে করব, সেই কোয়ারিটা আমাদের এখানে প্রসেস হবে। তো বেসিক্যালি এইটা আসলে আমাদের ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করছি, কারণ অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি আমরা চ্যাটবট ক্রিয়েট করি, সেটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন আছে। বাট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করাটা খুবই সহজ। আমরা জাস্ট যে কোনো একটা এআইকে বললেও আপনাকে একটা প্লাগ ইন ক্রিয়েট করে দেবে, এবং সেই প্লাগ ইনটাকে আপনাকে একটা শর্টকাট দিয়ে কানেক্ট করতে হবে। দ্যাটস ইট। এরপর আপনার এখানে কমপ্লেক্স কোনো কিছু নাই। তো আমরা জাস্ট একটু চেক করি যে কিভাবে এটা কাজ করে। তো আমরা এখান থেকে আমাদের ওয়ার্কফ্লোটাকে টেস্ট করে আমরা এখান থেকে জাস্ট একটা সিম্পল মেসেজ দিই, হাই। তো এখানে খেয়াল করেন, এই যে এখানে থিঙ্কিং, এরপর আবার রেডি আসছে। তো হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। আমরা যদি আমাদের ব্যাক এন্ড দেখি, তাহলে এখানে ব্যাক এন্ডে যে প্রসেসটা ঘটছে সেটা হলো আমাদের এখান থেকে ডেটা আমরা পাইছি, এখানে এআই এজেন্ট ডেটাটাকে প্রসেস করছে, এবং ফাইনালি আমরা ডেটাটাকে আবার ওয়েব হুকের মাধ্যমে আমাদের চ্যাটবটের কাছে সেন্ড করছি। প্রিটি মাচ সিম্পল, বাট যারা নতুন তাদের কাছে একটু কমপ্লেক্স। এবং ইভেন আমি আসলে কোডিং জানি না, তো যারা প্রশ্ন করে যে আসলে এই N8N শেখার জন্য কোডিং জানার দরকার আছে কিনা, তাদের জন্য অ্যান্সার হলো কোনো কোডিং জানার দরকার নেই। যার জন্য এই টুলসগুলোকে বলা হয় নো কোড প্লাস লো কোড। এখানে আপনার পার্থক্য বুঝতে হবে। নো কোড হলো যেই সব টুলসে মোটামুটি কোনো কোডই অ্যাড করা যায় না, সেটা হলো টোটালি নো কোড। আর যে লো কোড হইলো যেখানে মিনিমাল একটা কোড অ্যাড করা যায় প্রয়োজন সাপেক্ষে। তো N8N হলো লো কোড প্লাস নো কোড। আপনি নো কোড হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। যদি আপনি চান কোনো কোডিং অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি মিনিমাল কোড অ্যাড করতে পারবেন। তো এইখানে যে চ্যাটবটটা আমি ক্রিয়েট করছি, এটার জন্য কিন্তু আমার কোনো কোডিং করতে হয় নাই। আমি একটা এআইকে বলছি যে আমার একটা চ্যাটবট লাগবে, যেটা আমি ওয়ার্ডপ্রেসে অ্যাড করব, এবং আমাকে এর জন্য তুমি কোড দাও, এবং সেই কোডটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমাকে জানাও। তো আমাকে কোড দিল, এবং কোডের পরে বললো যে এটা তুমি একটা ওয়ার্ডপ্রেস প্লাগ ইন হিসাবে ক্রিয়েট করো, এবং সেই প্লাগ ইনটা তোমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করো, এবং ইনস্টল করার পরে সেই প্লাগ ইনটাকে অ্যাক্টিভেট করে তুমি এই শর্টকাটটাকে তোমার যে কোনো পেজ বা পোস্টের ভিতরে অ্যাড করো, তাইলে তোমার চ্যাটবট ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস ইট। আমি জাস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী এটাকে ক্রিয়েট করে আমার ওয়ার্ডপ্রেসে ডিপ্লয় করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। তো আমি আসলে কোডিং যেহেতু জানি না, ওয়ার্ডপ্রেস আমার জন্য ইজি, আমি ওয়ার্ডপ্রেসটা জানি, যার জন্য ওয়ার্ডপ্রেস এটা বিল্ড করা। তো ব্যাক এন্ডে যেটা ঘটতেছে সেটা হলো আমাদের এখানে দুইটা টুলস কানেক্ট করা আছে। একটা হলো পাইনকন ভেক্টর ডেটাবেস, যেখানে আমাদের নিজেদের নলেজ বেস আমরা অ্যাড করতে পারি, এবং আরেকটা টুলস আছে সেটা হলো উইকিপিডিয়া। তো আমরা ওই সেমভাবে যদি উইকিপিডিয়ার কোনো তথ্য আমরা জানতে চাই, তাহলে আমরা এখানে কোশ্চেন করতে পারি, সেটা আমাদের উইকিপিডিয়া থেকে নিয়ে নেবে। তাহলে আমরা জিজ্ঞেস করি, when did Wikipedia launched? আমরা দেখি আসলে তথ্যটা কোত্থেকে আসতেছে, এটা কি উইকিপিডিয়া থেকে নাই কিনা। এই যে উইকিপিডিয়া থেকে কিন্তু তথ্য নিচ্ছে, রাইট। তো উইকিপিডিয়া থেকে তথ্য নিয়ে আমাদেরকে ফ্রন্ট এন্ডে দিবে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলতেছে যে উইকিপিডিয়া ওয়াজ লঞ্চড অন January 15, 2001, রাইট। 2001 সালে আমাদের উইকিপিডিয়া লঞ্চ হয়েছে। তো আমরা বেসিক্যালি জাস্ট এটাকে ব্যবহার করতেছি আমাদের একটা সিম্পল চ্যাটবট হিসেবে, বাট এটা কিন্তু আপনি অনেক বড়োভাবে ক্রিয়েট করতে পারেন, এবং আপনার ক্লায়েন্টের জন্য আপনার চ্যাটবট এনাবেল করে দিতে পারেন তাদের ওয়েবসাইটে। আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যদি গোহাই লেভেলে থাকে, তাহলে গোহাই লেভেলে নিজেদের চ্যাটবট আছে, বাট সামহাও যদি তারা গোহাই লেভেল ব্যবহার না করে, তাহলে কিন্তু আপনি এইভাবে একটা চ্যাটবট ক্রিয়েট করে ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ব্যাক এন্ডের নলেজ ব্যবহার করবেন, এবং নলেজ বেস যে কোনো একটা ভেক্টর ডেটাবেস বা যে কোনো একটা নলেজ বেস যে ডাটাবেসগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এছাড়া অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। মূলত প্রসেসটা হলো সেম, বাট টুলস বা কার্যকারিতা সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে। তো আমরা আসলে এইটাকে এখন বিল্ড করি আপনাদের সামনেই, যাতে আমরা বুঝতে পারি যে প্রসেসটা কি হচ্ছে। তো আমরা সব কিছু ডিলিট করে দেই এক্সেপ্ট আমাদের ওয়েবহুক নোড এবং এই কোড নোড। যদি কোড নোড আমাদের দরকার না, আমরা এটাকে রিমুভ করে দিই। আমাদের ওয়েবহুক সেকেন্ডটাও দরকার নেই, আমাদের এই ওয়েবহুকটা দরকার, কারণ এই ওয়েবহুকের সাথে আমাদের একটা ইউনিক ইউরাল দেয়া আছে, যেই ইউনিক ইউরালটা আমাদের যে চ্যাটবট, সেই চ্যাটবটের ব্যাক এন্ডে লাগানো আছে। এখন আপনি যদি এই ওয়েবহুক আপনার ফ্রন্ট এন্ডে অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনি ডেটা পাবেন না। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই HTTP রিকোয়েস্ট এবং ওয়েবহুকের পার্থক্য কী? ওয়েবহুক এবং HTTP রিকোয়েস্ট হলো দুইটা অপোজিট। ওয়েবহুক রিকোয়েস্ট রিসিভ করে আবার সেইখানে রিকোয়েস্ট দিয়ে দেয়, মানে রেসপন্স সেন্ড করে, আর HTTP হলো রিকোয়েস্ট পাঠায় এবং রিকোয়েস্ট সেন্ড করে। দুইটা মোটামুটি অপোজিট। অলরাইট, তো আমাদের এখানে আমরা ওয়েবহুক থেকে ডেটা রিসিভ করতেছি। তো আমাদের ওয়েবহুক থেকে যে ইউরালটা দেওয়া হয়েছে, এই ইউরালটা আমাদের ফ্রন্ট এন্ডে
যেটা আমরা চ্যাটবট হিসেবে ব্যবহার করতেছি সেই চ্যাটবট থেকে আমরা কানেক্ট করছি। তো চ্যাটবটে আমরা যখন কোনো ইনপুট দিই সেই ইনপুটটা আমাদের এই যে ব্যাকএন্ডে রিসিভ হয় একটা ওয়েবহুক ইউআরএলের মাধ্যমে। এই যে আমাদের এই ইউআরএলে এই রিকোয়েস্টটা রিসিভ করার পরে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে when did Wikipedia launched, এটা আমরা কোয়ারি হিসেবে পাইছি, রাইট? আমরা এটাকে পিন করে দিলাম যাতে আমরা এই সেম ডেটাটা নিয়ে কাজ করতে পারি। ওকে, তো আমরা ওয়েবহুকের মাধ্যমে ডেটা রিসিভ করলাম, এখন আমাদের এই ডেটাটাকে তো প্রসেস করতে হবে। তো প্রসেস করার জন্য আমাদের সিম্পলি একটা এআই এজেন্ট লাগবে, যে এআই এজেন্টের কাছে আমাদের নলেজ বেস থাকবে, প্লাস আমরা যে প্রম্পটটা পাচ্ছি সেই প্রম্পটটাকে প্রসেস করব। তো এখান থেকে আমরা ডিফাইন বিলো সিলেক্ট করে দিই এবং আমাদের যে ইনপুট আছে এই যে আমাদের কোয়ারিটা আমরা এখানে অ্যাড করে দিই। এখন এটা আমরা সিম্পলি জাস্ট কোয়ারিটা রাখবো না, কারণ আমাদের প্রম্পটিং করতে হবে আমাদের এজেন্ট কি কাজ করবে, মূলত কি কাজ থাকবে এবং ও কিভাবে আউটপুটটা দিবে এটা আমরা ডিফাইন করে দিতে পারি। বাট প্রম্পটিং কিন্তু আপনি আপনার মতো করবেন, এখানে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন সাপেক্ষে আপনি প্রম্পটিং করবেন। এখানে আমাদের এখন প্রম্পটিং করার প্রয়োজন নেই, আমরা জাস্ট বেসিক সিস্টেমটা দেখি যে কিভাবে সিস্টেমটা কাজ করে এবং বিল্ড হয়। তো আমরা জাস্ট সিম্পল একটা ইনপুট দিলাম যেটা আমরা আমাদের ওয়েবহুক থেকে পেলাম। তো ওয়েবহুক থেকে যে ডেটাটা আমরা পেলাম সেটা কিন্তু আমরা ডান পাশে দেখতে পাচ্ছি when did Wikipedia launch, এটা আমাদের রেজাল্ট। তো আমাদের এআই এজেন্ট এই ডেটাটাই রিসিভ করবে যে when did Wikipedia launched, রাইট? এর বাইরে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। আমরা এখন একটা চ্যাট মডেল অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমরা ওপেন এআই এর চ্যাট মডেলটা ব্যবহার করি। তো এখানে বলে রাখা ভালো, আপনারা যারা আমাদের কমিউনিটিতে জয়েন করবেন তাদের যদি ওপেন এআই এর যে ক্রেডিটটা লাগবে, অর্থাৎ ওপেন এআই তো মিনিমাম $5 একটা ক্রেডিট রিকোয়ার্ড, যেটা আপনার অ্যাড করতে হবে, নতুবা আপনি ওপেন এআই ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না তাদের জন্য আমাদের কমিউনিটিতে কিন্তু আমরা ওপেন এআই এপিআই কিটা ফ্রি দিচ্ছি প্র্যাকটিস পারপাসের জন্য। তো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমাদের কমিউনিটির, চেক আউট করুন, ডেফিনেটলি আপনি ভালো বেনিফিট পাবেন ইনশাল্লাহ। তো আমাদের চ্যাট মডেল অ্যাড হয়ে গেল এই এজেন্টের সাথে। এখন আমরা এখানে একটা টুলস অ্যাড করব। তো এই ক্ষেত্রে আপনি কোন টুলস অ্যাড করবেন এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপরে। আপনি চাইলে আপনার যেই টুলসগুলো প্রয়োজন সেগুলো আপনি অ্যাড করবেন, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড করবেন। এক্ষেত্রে আমি প্র্যাকটিস পারপাসে আমরা ধরেন উইকিপিডিয়াকে অ্যাড করি, রাইট? এছাড়া আপনার যেইখানে নলেজ বেস আছে, দেখেন আপনি চ্যাটবটটা ক্রিয়েট করবেন এটা থেকে অ্যান্সার জেনারেট করার জন্য। যদি ক্লায়েন্টের জন্য আপনি অ্যান্সার জেনারেট করতে চান, তবে ক্লায়েন্টের যে নলেজ বাট ক্লায়েন্টের কোম্পানির যে ডিটেলস সেটা তো আপনার চ্যাটবটকে দিতে হবে। কারণ ওপেন এআই আমরা কানেক্ট করলাম, ওপেন এআইয়ের কাছে দুনিয়ার সব তথ্য আছে কিন্তু আপনার ক্লায়েন্টের তথ্য নাই, অথবা আপনার ক্লায়েন্টের যেই তথ্যটা প্রয়োজন ইউজারকে দেওয়া সেই তথ্যটা নাই। সেক্ষেত্রে আমাদের নিজেদের নলেজ বেস কানেক্ট করে দিতে হবে। আমি এই জন্য সাজেস্ট করি আপনি যে কোনো একটা ভেক্টর ডেটাবেস কানেক্ট করুন। পাইনকন খুব ইজি, এদের নিজেদের নোড আছে, সুপারবেজ আছে, আর অনেকগুলো নোড আছে। আপনি এই যেগুলো বিল্ড ইন আছে এগুলো থেকে একটা যে কোনো ডেটাবেস কানেক্ট করুন। ভেক্টর ডেটাবেস খুবই ইউজফুল এবং মানে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, হিউম্যানাইজ অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি ভেক্টর ডেটাবেস থেকে কিন্তু খুব বেশি বেনিফিট পাবেন। অলরাইট, তো আমরা এখানে সিম্পলিসিটির জন্য জাস্ট উইকিপিডিয়া রাখতেছি, বাট আপনি চাইলে যে কোনো ডেটাবেস অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি পাইনকন অ্যাড করি, জাস্ট আমরা এখান থেকে পাইনকন ভেক্টর ডেটাবেস নেব, আমাদের অ্যাকাউন্ট কানেক্ট করব, আমরা এখানে নাম দিব ডেমো, আর এখানে বলবো ইউজ দিস টুল টু গেট ইউজার ইনফো, রাইট? জাস্ট আমরা নাম দিলাম এবং আমাদের ইন্ডেক্সটাকে ডিফাইন করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের র্যাগ 1 এবং আমাদের এখান থেকে আমাদের যে পাইনকনের নেম স্পেস থাকবে সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে। নেম স্পেস কি, পাইনকন কি, এটা নিয়ে আমাদের কমিউনিটিতে একটা বিস্তারিত মডিউল আছে যেখানে আমরা র্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং কিভাবে আপনি র্যাগ ক্রিয়েট করবেন, আপনার ক্লায়েন্টের জন্য ডিপ্লয় করবেন, সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। তো ডেফিনেটলি চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো এই ক্ষেত্রে আমাদের যে নেম স্পেস, সেটা আমাদের দুইটা নেম স্পেস আছে। আমাদের এটা পাইনকন ভেক্টর ডেটাবেস, এখানে আমাদের নেম স্পেস আছে দুইটা, একটা হলো টিউটোরিয়াল, একটা পিডিএফ। দুইটার ভিতরে আমাদের ডেটা আছে এবং এটার ভিতরে 230টা রেকর্ড, এটার ভিতরে 112টা রেকর্ড। তো আমরা যে কোনো একটা নেম স্পেস কানেক্ট করি এবং এটার সাথে আমরা এখানে কানেক্ট করে দিলাম, রাইট? তো পাইনকন ভেক্টর ডেটাবেসের সাথে কিন্তু আপনার একটা এমবেডিং অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে আপনি যখন পাইনকন ভেক্টর ডেটাবেস ক্রিয়েট করবেন তখন যেই এমবেডিংটা আপনি ব্যবহার করবেন সেই সেম এমবেডিং আপনার N8N ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম ওপেন এর এমবেডিং 3 স্মল। তো এখান থেকে আমাদের কিন্তু সেম মডেলটা ডিফাইন করে দিতে হবে যে টেক্সট এমবেডিং 3 স্মল, নতুবা আপনার যে র্যাগ এজেন্ট বা পাইনকন ভেক্টর ডেটাবেস এটা কিন্তু কাজ করবে না। এবং ফাইনালি আমাদের যে ডেটাটা আমরা পাচ্ছি সেই ডেটাটাকে আমাদের আউটপুট করতে হবে একটা ওয়েবহুক নোডের মাধ্যমে। তো আমরা ওয়েবহুক নোড নিব এবং ওয়েবহুক থেকে আমরা এখানে সিলেক্ট করব রেসপন্ড টু ওয়েবহুক। তার মানে এটার কাজ হলো কি, আমাদের এই ওয়েবহুক থেকে আমাদের ডিফাইন করে দিতে হবে রেসপন্ড টু ওয়েবহুক নোড, এবং ফাইনালি যখন আমরা আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমাদের একটা
যে ওয়েবহুক নোড থাকবে, রেসপন্স ওয়েবহুক নোড, সেটা দিয়ে আমাদের ডিফাইন করে দিতে হবে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, বাট যখন আমরা কাস্টম ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের অবশ্যই JSON দিয়ে কাজ করতে হয়, কারণ JSON হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হিউম্যান প্লাস মেশিন সবাই বোঝে, এবং প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদাভাবে JSON ফরম্যাট থাকবে। তো এক্ষেত্রে আমরা যখন এই চ্যাটবটটা ক্রিয়েট করছিলাম তখন এআই আমাদের একটা প্রিডিফাইন্ড JSON ফরম্যাট দিয়ে দিছে, যেই JSON ফরম্যাটটা আমাদের এখানে ব্যবহার করতে হবে, নতুবা আমাদের ইনপুট বা আউটপুট ওখানে যাবে না। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এআইতে চলে যাই। তো এইটা ছিল আমাদের JSON ফরম্যাট, যেটা আমাদের এআই আমাদেরকে বলছে যে আউটপুট নোডের জন্য এটা ব্যবহার করো। তো আমরা সিম্পলি এটা কপি করে নিয়ে যাব এবং আমাদের এখানে পেস্ট করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্সার, রাইট? তো অ্যান্সারের জায়গায় আমাদের যে আউটপুট থাকবে এআই এজেন্টের, সেই আউটপুটটা আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি এটাকে টেস্ট করি, তাহলে আমাদের এআই এজেন্ট রান হবে এবং আমরা আউটপুট পাবো, রাইট? তো আমরা টেস্ট ওয়ার্কফ্লো করে আমাদের ফ্রন্ট এন্ডে যে আমরা আবার একটা হাই পাঠাই। তো এখানে আমাদের ইনপুট রিসিভ হয়েছে এবং এই যে আমরা একটা আউটপুট পাইছি। তো এখান থেকে আমাদের এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, এবং এই যে আউটপুট এআই এজেন্টের যে আউটপুট, এটা আমরা এখানে ডিফাইন করে দিলাম। ওকে, এটা ভুল জায়গায় ডিফাইন হয়েছে। আমাদের অ্যান্সার, এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে আউটপুট, এটাকে আমাদের অ্যান্সারে ডিফাইন করে দিতে হবে, এবং আমাদের টাইম স্ট্যাম্প প্রয়োজন নাই। এটা কি আমাদের কিনা আমাদের চেক করে নিই। ও সরি, এটা টাইম স্ট্যাম্প, এটা না, আমাদের ওয়েবহুক হলো এইটা। অলরাইট, তো আমরা ভুল ওয়েবহুক কপি করছিলাম, এটা আমরা পেস্ট করে দিই এখানে। আনডিফাইন্ড, তার মানে আমাদের আবার কপি করতে হবে, কপি পেস্ট। ওকে, পারফেক্ট। তো এখন আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে আমাদের যেটা আউটপুট থাকবে, সেই আউটপুটটাকে এআই এজেন্ট থেকে আমরা আউটপুট পাইছি, এটা আমরা ডিফাইন করে দিলাম। এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। এবং এখানে যে সোর্স, এই সোর্স হিসাবে কিন্তু আমরা আমাদের যে আউটপুটের সোর্স থাকবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন আমরা বলি উইকিপিডিয়া, তাহলে এখানে সোর্স হিসাবে উইকিপিডিয়া দেখাবে, রাইট? দুইটা সোর্স আমরা অ্যাড করতে পারবো, চাইলে আমরা আরও বেশি সোর্স অ্যাড করতে পারবো। তো ফাইনালি আমাদের ওয়েবহুক নোড রেডি। এখন আমরা যদি আবারও টেস্ট করি তাহলে কিন্তু হোপফুলি আমরা অ্যান্সার পাবো। এবার আমরা একটা ইরোর পাইছি, বাট আমরা এবার যদি হাই পাঠাই হোপফুলি আমরা একটা অ্যান্সার পাবো। এই সরি, আমাদের আবারও ইরোর আসতেছে। কেন ইরোর আসতেছে? আমরা এটাকে আনপিন করে দেই। এখন আমরা ডেটাটাকে রিসিভ করে, রাইট? ওকে, হাই, এই যে এবার কিন্তু আমরা অ্যান্সার পাইছি, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো এখানে যে আমাদের সোর্স হিসেবে আমরা অ্যাড করছিলাম উইকিপিডিয়া, এটা কিন্তু আপনি চাইলে ডাইনামিক্যালি অ্যাড করতে পারবেন। যখন আপনি যেই সোর্স থেকে নেবেন, আপনার এআই এজেন্টকে বলবেন, হ্যাঁ তুমি যেই সোর্স থেকে বা যেই টুলস থেকে তুমি তথ্য নেও না কেন, সেই টুলসকে আমার এখানে ডিফাইন করে দাও বা আউটপুটে একটা ভ্যালু হিসাবে দাও, যেটা আমি ডিফাইন করতে পারি আমার আউটপুট নোডে। তো এখান থেকে ধরেন আপনি একটা আউটপুট পাইলেন যেটা বললো যে সোর্স, এবং সেই সোর্সটাকে আপনি আপনার ওয়েবহুক নোডের এইখানে যে সোর্স আছে সেই সোর্সে আপনি ডিফাইন করে দিলেন। তার মানে কি, প্রত্যেকবার যখন ভিন্ন ভিন্ন রেসপন্স আসবে, সেই রেসপন্সগুলো কিন্তু আপনি আলাদা আলাদাভাবে আপনার যে আউটপুট থাকবে, যেটাকে আমরা ডাইনামিক আউটপুট, সেই ডাইনামিক আউটপুটে কিন্তু এখানে দেখাতে পারবেন। তো সিম্পলি একটা চ্যাটবট ক্রিয়েট হয়ে গেল, যেখানে আপনি যদি এই এজেন্টটাকে অ্যাক্টিভেট করে দেন, এখানে আপনি যদি অ্যাক্টিভেট করে দেন, মনে রাখতে হবে অ্যাক্টিভেট করার আগে আপনার অবশ্যই যে ওয়েবহুক ইউরাল থাকবে সেটাকে প্রোডাকশনে নিয়ে যেতে হবে। আপনি টেস্ট ওয়েবহুক ইউরাল থেকে কিন্তু কখনোই ওয়ার্কফ্লো অ্যাক্টিভেট করার পরে সেটা রান করতে পারবেন না বা কাজ করবে না। সেক্ষেত্রে আপনার প্রোডাকশন ইউরালটা নিতে হবে, এবং প্রোডাকশন ইউরাল থেকে চ্যাটবটের ব্যাক এন্ডে যে ওয়েবহুক কানেকশন আছে বা ওয়েবহুক ইউরালটা আছে, সেই ইউরালটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে আপনার প্রোডাকশন ইউরাল। তার মানে তখন আপনি এটাকে অনলাইন করতে পারবেন এবং অ্যাক্টিভেট করতে পারবেন, এবং সবসময় যখনই মেসেজ দিবেন তখনই কাজ করবে। তো হোপফুলি এটা আপনাদের একটা ধারণা দিল কোডিং নলেজ ছাড়া কিভাবে আপনি চ্যাটবট ক্রিয়েট করবেন, যেটা ওয়ার্কিং এবং ব্যাকএন্ডে আপনি N8N ব্যবহার করতে পারবেন। খুবই সিম্পল, জাস্ট এআই এর হেল্প নিয়ে আপনি বিল্ড করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোডিং এর দক্ষতা প্রয়োজন নাই, বাট আপনার যদি কোডিং এর দক্ষতা থাকে সেটা একটা প্লাস পয়েন্ট, কারণ আপনি জানেন যে আপনি কি করতেছেন। তো এখন আমি যেটা করতেছি সেটা হলো আমি জানি না আমি কি করতেছি, কি কোড দিচ্ছে আমি কোড বুঝি না। তো যখন আমি কোনো ইরোর পাবো, সেই ইরোরটা আমি আবার এআইকে দিয়ে ফিক্স করাই নিতে পারবো। বাট যদি আপনি কোডার হয়ে থাকেন তখন কিন্তু আপনি জানবেন যে কি কোড দিল, এখানে কোনো ইরোর আছে কিনা, এবং চাইলে আপনি সেটা ম্যানুয়ালিও ফিক্স করতে পারবেন। এক্ষেত্রে যেহেতু আমরা N8N বা এই জাতীয় নো কোড টুল ব্যবহার করতেছি, তাহলে আমাদের প্রিফার্ড অপশন হলো আমরা কোডিং জানবো না বা কোডিং না জেনেই আমরা অটোমেশন বিল্ড করব। তো আশা করি এটা আপনাদের একটা বিস্তারিত ধারণা দিচ্ছে যে কিভাবে এআই এজেন্ট প্লাস ফ্রন্ট এন্ড চ্যাটবট ক্রিয়েট করতে হয়। তো এরপর আপনারা যদি খুব ইনডেপথে চ্যাটবট, এআই এজেন্ট, N8N জানতে চান, তাহলে ডেফিনেটলি চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আমাদের কমিউনিটিতে জয়েন করুন। একটা ওয়ান টাইম ফি এর বিনিময়ে আপনি লাইফ টাইম সাপোর্ট প্লাস
অনেক বেনিফিট পাচ্ছেন। আমাদের কমিউনিটি কিন্তু অলমোস্ট একটা যে কোর্স N8 এর মাস্টারি তা না, আমরা কিন্তু প্রত্যেক দিন আপডেট করতেছি, প্রত্যেকদিন মডিউল আপডেট করতেছি এবং 24/7 আপনি সাপোর্ট পাচ্ছেন। আমাদের সাপোর্টের জন্য আলাদা একটা গ্রুপ আছে যেখান থেকে আপনি কন্টিনিউয়াস সাপোর্ট নিতে পারবেন। তো দেখা হচ্ছে কমিউনিটিতে। থ্যাংক ইউ সো মাচ। আনটিল দেন কিপ ক্রিয়েটিং। আসসালামু আলাইকুম।